রাত 12টার পরে পুকুর ঘাটে দেখা করতে গেলেই মিলছে ফ্যামিলি কার্ড। মানে বিএনপির আমাদের মানে আমি একজন বিএনপির পক্ষের লোক এবং আমার ফ্যামিলি পুরো বিএনপি করে এবং আমি নিজেও বিএনপি করি। কিন্তু কথা বলতে হবে ভাই, কথা না বললে হবে না। রাত 12টার পরে পুকুর ঘাটে গেলে ফ্যামিলি কার্ড মিলবে এমন আশ্বাস দিয়ে আমাদের দলেরই একজন লোক, মানে একজন নেতা, তিনি তাকে নিয়ে গেলেন মানে পুকুর ঘাটে। ঠিক আছে, মানে তার অন্তরঙ্গ সময় তার সাথে একটু কাটাবে। তো আমার একটা প্রশ্ন যে আমার দলীয় সরকারের কাছে, হ্যাঁ, যেহেতু সে সরকার নির্বাচনে সরকার হয়েছে, ঠিক আছে, আমি সাপোর্ট করি, সেটা আলাদা বিষয়। কিন্তু এই দেশের আমি যদি ধরি যে 20 কোটি লোক আছে, তো 20 কোটি লোকের সরকার এখন তারেক রহমান। তো এই দোষের দায় কে নেবে? এই দোষের দায় তারেক রহমানেরই নিতে হবে। হ্যাঁ, এই দোষের দায় তার, আমি মনে করি। আর সাথে সাথে যারা সংসদে বসেন, যারা আমাদের মন্ত্রী আছে, যারা আমাদের এমপি আছে, আর দোষ হচ্ছে তাদের। তো এমপিরা নিজেরাই তো এমন কাজ করে, অনেক জায়গায় দেখা যায়। তারপর ছোট ছোট যারা নেতা, হ্যাঁ, মানুষের মধ্যে এই ধরনের স্বভাব প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু আছে, সেটা যে দলেরই হোক। তো এটার জন্য যেহেতু সে সরকার, সেহেতু তার উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল যে এই ফ্যামিলি কার্ডগুলো অনলাইনে যারটা সে আবেদন করবে, হ্যাঁ, তাদের ফোন আছে বা তাদের পরিচিত যে আপনজন, ঠিক আছে, তাদের ফোন আছে, সেই ফোনের মাধ্যমে তার ফ্যামিলির কতজন লোক, তার ফ্যামিলিতে কত ইনকাম সোর্স, ঠিক আছে, এগুলো দেখানো দরকার আছে। এবং সে একটা অ্যাপ্লাই করবে প্রমাণযোগ্য হিসেবে। তারপরে সে যদি পাওয়ার যোগ্য হয়, যেদেরকে আগে দিবেন, ঠিক আছে, ধরেন যে তাদেরগুলো ওখান থেকে পাস হবে অনলাইনে। আর এই জরিপটা সম্পূর্ণ অনলাইনে হবে। হ্যাঁ, কোন নেতা ফ্যামিলি কার্ড দিবে না, কোন নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার নাই, তাহলে তো এই ঘটনাগুলো ঘটে না। আর আমাদের বিএনপির নামে এত দুর্নাম হয় না। আপনারা মানে সংসদে বসে আছেন, আপনি সরকার নির্বাচন করছেন, আপনার কি বিবেক নাই? আপনি কি বোঝেন না যে এগুলো প্রতিরোধ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? তাই ভাই কথা বলতে হবে। আপনি আমি যদি কথা বলি, তাহলে এগুলোর একটা মানে সমাধান আসবে। আমি যে পদ্ধতিটা বলছি, এই পদ্ধতিটাকে করুক, তাহলে দেখি যে কে পুকুর পারে কারে নেয়। হ্যাঁ, তাহলে তো আর কেউ কারো পুকুর ঘরে নিতে পারবে না।